যে দলে আছে আল্লাহর কোরআন, যে দলে আছে আল্লাহর আইন, যে দল চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই দলে ভোট দেওয়া ইমানদার মুসলমানের ইমানের দাবি। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রকৃত ইমানদার মুসলমানের কাজ। আমি জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু বুঝি না। মুসলিম হিসাবে আমাদের কথা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করবে যারা, মুসলিম হিসাবে মুসলমান ইমানের দাবিতে তাদেরকে ভোট দিতে হবে। এই যে সামনে আসতেছে নির্বাচন, অনেকেই এখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আসলে মুসলিম হিসাবে কোথায় কাকে ভোট দেব। অনেকে কিন্তু দেখবেন যে ফেসবুকে লেখালেখি করতেছে যে নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম মানে ইসলাম না। অনেক মুসলমানের সন্তান আবার এটাও পোস্ট করতেছে যে আমার ধর্ম ইসলাম কিন্তু জামাত ইসলাম না। এখন মুসলিম হিসাবে কাকে ভোট দেব, কোথায় ভোট দেব? যেহেতু দীর্ঘদিন পরে ভোট, আমরা তরুণ যারা আছি, আমার জীবনেরই প্রথম ভোট হবে। তো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয় তাকে দেব, এমনটি নয়। আমার ভোট আমি দেব, আমার আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব। আমার ভোট আমি দেব, কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। আমার আল্লাহ যাকে দিতে বলেছে তাকেই দেব। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ভোট দিতে বলেছে? আল্লাহর কোরআন থেকে সূরা নিসার 58 নম্বর আয়াত থেকে আমরা জানবো যে আল্লাহ পাক কাকে ভোট দিতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের ব্যাখ্যায়, তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যায় লিখেছেন, মুফাসসির ইকরাম, সকল মুফাসসির ইকরাম একই রকম ব্যাখ্যা দিয়ে বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করতেছি, তোমাদেরকে অর্ডার করতেছি, ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত তোমাদের আমানতগুলো, তোমাদের হকগুলো, ইলা আহলিহা যোগ্য লোকদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। তোমাদের ভোট, তোমাদের আমানত, তোমাদের হকগুলো তোমরা কি করো? যোগ্য প্রাপ্য হকদারের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এখন এই হকদার কারা? আল্লাহ পাক এই আয়াতেই বলতেছে। অনেকে এখন বলতে পারেন যে তাহলে কার কথা হুজুর বলবেন? আল্লাহ পাক কিন্তু এখানে বলেছে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম আদেশ করতেছি, অর্ডার দিচ্ছি, আন তুআদ্দুল আমানাত তোমাদের আমানত, আমানত মানে ভোট। তাফসির মারিফুল কোরআনের মধ্যে আছে সরাসরি আমানত মানে ভোট কি করো? ইলা তার কাছে, আহলিহা যোগ্য শরীক যারা, যোগ্য প্রাপ্য অধিকারের কাছে পৌঁছিয়ে দেওয়া। যোগ্য কারা? কাদের কাছে এই আমানত, এই ভোট আমরা দেব? আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল এমন লোককে তোমরা ভোট দিবা যে লোকগুলো তোমার ভোট পাওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মানুষের মধ্যে যখন বিচার করবে তখন তারা আন তাহকুমু বিল আদল কোরআন দিয়ে তখন তারা ন্যায় ইনসাফ আদল কায়েম করবে, কোরআন দিয়ে বিচার করবে এমন মানুষকে তোমরা ভোট দাও। আল্লাহ পাক বলতেছেন কি? ওয়া ইযা হাকামতুম যারা যখন বিচার ফয়সালা করবে, বাইনান নাস মানুষদের মধ্যে, তোমার ভোট পাওয়ার পরে যখন সে রাষ্ট্রপতি হবে, তোমার ভোট পাওয়ার পরে যখন সে এমপি হবে, তোমার ভোট পাওয়ার পরে যখন সে সরকার হবে, রাষ্ট্রপতি হবে, যখন সে প্রেসিডেন্ট হবে, তখন কি করবে? যখন বিচার ফয়সালা করবে, ওয়াইযা হাকামতুম
বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার করবে তখন তারা কি করবে? আং তাহকুমু বিল আদ, কোরআন দিয়ে তখন আদল কায়েম করবে, ন্যায় ইনসাফ বিচার করবে, এমন মানুষকে তোমরা ভোট দাও। আল্লাহ পাক শুধু এতটুকুই না, কারণ বললে তো বলবেন যে অমক দলের কথা বলতেছেন। যারা এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলতেছে, আমি তো মনে করি মুসলিম হিসাবে তাদেরকে ভোট দেওয়া দরকার। আল্লাহ পাক বলতেছেন যে কি করো? শুধুমাত্র ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইজুকুম বিহি, আল্লাহ কতই না সুন্দর উপদেশ, কতই না সুন্দর ওয়াজ, কতই না সুন্দর আদেশ তোমাদেরকে দিচ্ছে। তোমরা তাদেরকে ভোট দাও, আমানতগুলো তাদেরকে দাও, যারা তোমাদের আমানতগুলো পাওয়ার পরে মানুষের মাঝে যখন বিচার ফাইসালা করবে, ন্যায় বিচার করবে। আমি জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু বুঝি না। মুসলিম হিসাবে আমাদের কথা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করবে যারা, মুসলিম হিসাবে মুসলমান ইমানের দাবিতে তাদেরকে ভোট দিতে হবে। কারণ সংসদে কোরআন দিয়ে বিচার করতে হবে, পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর নাজিলকৃত কোরআনের বিধান দিয়ে যারা বিচার করে না, আল্লাহ পাক সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেছে এরা কাফের। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে আরও বলেছেন কেউ কেউ কাফের, জালেম, ফাসিক, যারা কোরআনের বিচার মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, যারা কোরআন দিয়ে আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়ে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই মানুষগুলো হচ্ছে কাফের। ৪৫ নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নাজিলকৃত কোরআন দিয়ে বিচার করে না, এরা হচ্ছে জালেম। এবার ৪৭ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার নাজিলকৃত বিধান আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না, এরা ফাসিক। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক তিনটা কথা বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআনের আইন মানে না, কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক। শুধু এতটুকুই নয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিচার ফয়সালা মারবে না, ওরা কখনো পর্যন্ত মুমিনই হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, অতঃপর তোমার রবের কসম, আল্লাহ নিজে কসম খেয়ে বলতেছে হে নবী তোমার রবের কসম, আমি আল্লাহর কসম, লা ইউমিনু, সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমার বিচার তথা কোরআনের বিচার না মানবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিনই হতে পারবে না, আল্লাহ বলতেছে। তাহলে মুসলমান হিসাবে মানব কি? যে দলে আছে আল্লাহর কোরআন, যে দলে আছে আল্লাহর আইন, যে দল চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই দলে ভোট দেওয়া ইমানদার মুসলমানের ইমানের দাবি। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রকৃত ইমানদার মুসলমানের কাজ। আল্লাহ পাক সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আরও স্পষ্ট করে দিয়ে, ক্লিয়ার করে দিয়ে আল্লাহ পাক নিজে বলতেছে ওমা
কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো নির্দেশ তোমাদেরকে দেয়, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য এখতিয়ার করা, অস্বীকার করা, ডিনাই করার মতো কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা তোমাদের করতে বলে এটা কোনো মুমিন মুসলমান এখতিয়ার করতে পারে না। এমনকি আল্লাহর রাসূল যেটা করতে বলবে সেটাই করতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা করতে বলে তা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে, যা ছেড়ে দিতে বলে তা তোমরা ছেড়ে দাও। অতএব কোরআনের বিধান যারা মানবে না, কোরআনের আইন যারা মানবে না, তারা তো মুমিনই হতে পারবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ফালা ও রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর বিচার ব্যবস্থা, কোরআনের আইন যারা মানবে না এরা মুমিনই হতে পারবে না। এরপরে বলতেছে, কোনো মুমিন মুসলমানের জন্য শোভনীয় নয়, নারী হোক আর পুরুষ হোক, মুমিনাত তাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল একটা আইন দিল, এটা এখতিয়ার করার মতো অধিকার, এখতিয়ার করার মতো কোনো সুযোগ আমি আল্লাহ পাক তাদের জন্য রাখি নাই। অতএব মুসলমান ইমানদার হিসাবে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, যে দলের মাধ্যমে, যাদের মাধ্যমে এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ইমানদার মুসলমান হিসাবে এবার ভোট তাদেরকেই দিতে হবে।